প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমি 29তম বিসিএস প্রিলিমিনারি থেকে ভগ্নাংশ নির্ণয়ের একটা অঙ্ক নিয়ে এসেছি। তোমরা খেয়াল করো, আশা করো যে একটু খেয়াল করলে তোমরা পাবা। এখানে খেয়াল করো, এখানে বলতেছে তোমাদের যে 4টি 1 টাকার নোট ও 8টি 2 টাকার নোট একত্রে 8টি 5 টাকার নোটের কত অংশ। তো বিষয়টা হচ্ছে এখানে মূলত বাক্যটার দুইটা অংশ, একটা হচ্ছে 4টা 1 টাকার নোট আর 8টা 2 টাকার নোট। খেয়াল করো, আমরা যদি বলি যে 4টি কয় টাকার নোট, 1 টাকার নোট, 1 টাকার নোট, তাহলে এটা সমান সমান টোটাল কত হয় সেটা থেকে দেখতে হবে। যদি 4টা 1 টাকার নোট হয় তাহলে 4 একে কত হবে, 4 টাকা। এটা একটা বিষয়। এরপর হচ্ছে 8টি 2 টাকার নোট। কয়টা? এই যে 8টি 2 টাকার নোট। তাহলে এখানে 4 আগে 4 ছিল, আর এখানে হবে 8টি 2 টাকার নোট। যেহেতু তাহলে গুণ করে দাও, এই আগেরটা এরকম গুণ, 4 আগে 4 ছিল, তাহলে 8 দুগুণে কত হবে, 16 টাকা। এখন এই প্রথম বাক্যটার অংশটা আমরা যোগ করে দেব। তাহলে কি হচ্ছে, যোগ করলে আমরা পাচ্ছি 20 টাকা, অর্থাৎ প্রথম অংশটা থেকে আমরা পাচ্ছি 20 টাকা। এরপর কি বলতেছে যে 8টি 5 টাকার নোটের কত অংশ। এই যে এর যখন বলছে না, এইখানে কিন্তু এর আছে, এর মানে হচ্ছে ভগ্নাংশ নির্ণয় করতে হবে, আর এর মানে যার মধ্যে এর কথাটা থাকবে সেটাকে নিচে রাখতে হবে। তাহলে আমরা প্রথমত ক্যালকুলেশন করি, যেখানে 8টি কয় টাকার নোট, 5 টাকার নোট। তাহলে 8টি 5 টাকার নোট একত্রে কয় টাকা হবে, এটা একটু দেখে আমরা গুণ করে দিতে হবে। তাহলে 5 টাকা কত, 40 টাকা। এখন বিষয়টা হচ্ছে তোমাদেরকে বলতেছে যে 8টি 5 টাকার নোটের কত অংশ হবে। তাহলে এটা যেহেতু অংশের যে বিষয়, তাহলে আমরা ভগ্নাংশটা নির্ণয় করি, এবং সেক্ষেত্রে যার অংশ সেটাকে আমাদের নিচে রাখতে হবে। ঠিক আছে, তাহলে আমরা ভগ্নাংশটা যদি নির্ণয় করি, তাহলে ভগ্নাংশ কি হবে, ওই যে যার বলবে সেটাকে নিচে রাখতে হবে, আর উপরে 4টা 1 টাকা নোট, 8টা 2 টাকার নোট, টোটাল কত ছিল, 20 টাকা, এটা উপর দিতে হবে। দিলেই কিন্তু আমাদের নির্ণয়ের ভগ্নাংশটা বের হয়ে যাবে। তাহলে যেটা ক্যালকুলেশন করি, দেখুন 20 একে 20, 20 দুগুণে 40, অর্থাৎ আমরা ভগ্নাংশটা কি কত পাচ্ছি, 1/2 বা হাফ অংশ। আমরা দেখি একটু অপশন এখানে কোথায় আছে, দেখুন খ নম্বরে দেওয়া আছে 1/2 অংশ, সুতরাং এটার অ্যান্সার হবে 1/2 বা হাফ।